সময় বড়ই অদ্ভুত একটা জিনিস। এর নিজস্ব কোনো ধরন নেই। পরিস্থিতির বিচারে কখনো ভালো, কখনো খারাপ, কখনো ঠিক, আবার আবার কখনো পুরো উল্টো পথে হাঁটে। আমরা যেহেতু সময়ের উপর ভর করে বাঁচি, তাই আমাদের জীবনে সময়ের একটা বিশেষ গুরুত্ব আছে। সময় কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো আমাদেরকে ভাসিয়ে নিয়ে বেড়ায়, আবার কখনো 10 মন ভারী পাথর হয়ে বুকের উপর চেপে বসে। আমরা জীবনে যাই করি না কেন, সময়ের থেকে পালিয়ে আমরা কেউই বাঁচতে পারি না। সময়ের কাজ ঠিক সময়ে না করলে জীবনের পথে ছন্দপতন ঘটে, যার পরিণাম কখনোই ভালো হয় না। মা বাবা আর তারপর স্কুলের শিক্ষায় শিক্ষিত আমরা সকলেই হই, তবে এটাই আমাদের জীবনের আসল শিক্ষা নয়। আসল শিক্ষা তো সেটাই যেটা সময়ের হাত ধরে আমরা অর্জন করি। সময় আমাদেরকে পরিণত করে, মূল্য বুঝতে শেখায়, শেখায় ন্যায় অন্যায়, উচিত অনুচিত, শেখায় অধিকারের সীমারেখা। অনেক সম্পর্কই আমাদের জীবনে প্রয়োজনীয়, তবে সব সম্পর্কই আমাদের জন্য অপরিহার্য নয়। চাইলেই আমরা সকলকে আমাদের নিজেদের পাল্লায় ওজন করতে পারি না। সময় শিখিয়ে দেয় জীবনের কোন পর্যায়ে ঠিক কোন ভূমিকাটা পালন করা উচিত। আমরা ইচ্ছে করলেই সব কিছু করতে পারি না, যতক্ষণ না সময় আমাদেরকে আমাদের করণীয় কর্তব্য ঠিক করে দেয়। সময় আমাদের জন্য যা নির্ধারণ করে রাখে, দুদিন আগে হোক বা পরে, সেটাই আমাদের কপালে জোটে। আমরা হাজার পরিকল্পনা করেও কিছুই করে উঠতে পারি না। আমরা চাইলেও পাই না, আবার না চাইতেও অনেক কিছুই পেয়ে যাই, যদি সেটা সময়ের খাতায় লেখা থাকে। আমাদের জীবনের সুতোটা সময়ের হাতেই বাঁধা থাকে। আমাদের স্থূল বুদ্ধিতে এই সহজ সত্যিটা ধরা পড়ে না, তাই প্রতি পদে পদে আমরা ঠক্কর খেয়ে মরি। সময়ই আমাদের জীবনের একমাত্র সত্যি। আমাদের চলার পথটা সেই নিয়ন্ত্রণ করে। সময়ই বলে দেয় আমরা কখন, কোথায়, কয় পা এগোবো, নাকি সেখানেই থমকে যাবে আমাদের জীবন। আজ রাতে ঘুমোলে কাল সকালে ঘুম ভাঙবে কিনা জানা নেই, অথচ একসাথে 3 মাসের মোবাইল রিচার্জ করে ফেলি। সময় সহায় হলেই জীবনে সব পাওয়া হয়, তাছাড়া সব অন্ধকার। তাই অনিচ্ছায় হোক বা অজান্তে সব কিছুই সময়ের হাতেই ছাড়তে হয় আমাদের। আর এটাই বাস্তব।